সরকার লাগবে নামাজ কায়েম করা। সরকার যদি আইন করে যে আজ থেকে নামাজ বাংলাদেশে কায়েম করা হলো, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, ওই গ্রামে যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে নন্দীগ্রাম থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন। 4টা বিশেষ ফজরের আযান, 3টার মধ্যে বেনামাজির বাপ, বেনামাজির বউ, বেনামাজির স্বামী যেগুলো আছে এলাম ডেকে তুলবি, এই ওঠো, তোমার কি এই একদিনে 420 টাকা জরিমানা দেওয়ালি, ফেতরা পরিমাণ 70 টাকা, বেতের শুদ্ধ 6 অক্ত 420, আর 2.5 ঘন্টা করে হাজুত। তুমি যদি জরিমানা দেওয়ার পর শুয়ে থাকো, আর হাজুত যদি 15 ঘন্টা খাটতে পারো একদিনে 24 ঘন্টার মধ্যে, তাহলে তুমি শুয়ে থাকো। আর যদি শুয়ে না থাকো, যদি জরিমানা দিবার না পারো, জেল খাটতে না পারো, তাহলে তুমি ওযু করে মুয়াজ্জিন ডাকিলে মসজিদে যাও। এটা কার নির্দেশ? আল্লাহ আইন করে নামাজ পড়াবার কথা। আজান হওয়া লাগবে না, রাত 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও হবে, ওই হাকিমের বাপের বাড়ি। 50 জনে একবারে চিৎকার করবি, তখন দেখবেন মুয়াজ্জিন সাহেব বলে, তোরা চিৎকার কর কি হচ্ছে? আজান দেবেন না? তোর মুয়াজ্জিন করে আমি তো আলাম দিয়ে থুছি, আমাকে 4:10 চেতন করে, তুই কেবল 3টায় তোর মাথা খারাপ করছে, চলেন ওযু করে জুম্মত বসে থাকতো। কথা কর, ওরা জানে মুয়াজ্জিন ডেকে নিয়ে গেলে উনি আর আমাকে নাম দিবে না, মানে এটা তো সরকারি আইন। তুমি জুম্মার ইমামতি করবে, তুমি মিম্বরি করবে, এক করবে, ও করবে, সব করবে, কিন্তু আল্লাহর আইন কায়েম হলে যে নামাজ কায়েম হবে। আপনার বেটা যদি নামাজি হয়, আপনার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে, 40 বছরে কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। আপনি এই সন্তান আমি বানাবের বাড়ি চিনে তো, তাহলে আপনি এই কথা কলি কি আমরা রাজনীতি করলাম? এটা কার কথা? তাহলে এই জাহান্নামে যারা যাবে তাদেরকে বলবে, ভাই তাহলে তোমাকে 1 নম্বর অপরাধ কি? কইলাম না কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না, নির্ঘাত তারা কিয়ামতের বিচারের পর কোথায় দেবে? সাকার নামক জাহান্নামে। ওই সময় দেখ কান্দে কাটে লাভ, তাহলে বাঁচে থাকতি দৌড়ের লাগবি। কি কথা বল না? 2 নাম্বার, তারা বলবে ভাই আর কি অপরাধ? তারা বলবে ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দেই নাই, খেতে দেই নাই, তাদের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই, খোঁজ খবর নেই নাই। মাশাআল্লাহ, এই কাফিলাপাড়া গ্রামে আমার প্রায় 2 বছর হয়ে যাচ্ছে ইমামতির বয়স। আমি 46 বছর ইমামতি করি এই মসজিদে, বিভিন্ন জায়গায়। এই মসজিদে গত রমজানের প্রথম দিনের আগেই আমরা 27,500 টাকার বুট, খুরমার, কুশরে গোড় কিনে এই বাংলাদেশ এই সাফিলা পাড়ার গ্রামে যত গরিব ছিল তালিকা করে মোতাল্লির মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছায় দিয়েছি। যারা মিসকিনের ব্যাপারে ভূক্ষেপ করলো, আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই লোকগুলি আল্লাহর জান্নাতে যাবে। এই নন্দীগ্রামে 212টা গ্রাম, 21টা গ্রাম অমুসলিমের গ্রাম। অমুসলিমের 21টা বাদ দেন, 212টা গ্রামের ভেতরে 21 গ্রাম বাদ দিলে প্রায় 200 কত হচ্ছে? 190, 98 কিংবা 192 হয়। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই নন্দীগ্রাম উপজেলায় 180টা গ্রাম যদি এইভাবে টাকা উঠাইয়া গরিবদের খাতে যদি ঈদের একদিন আগে, রমজানের একদিন আগে যদি এই ঈদ সামগ্রী আর যদি রোজার সামগ্রী দিয়ে দেওয়া হতো, আল্লাহর ইজ্জতের কসম গরিবেরা নির্বিঘ্নে রোজা করত, কিয়ামতের দিন তামাম ইমানদাররা জান্নাতে যাইত। কিন্তু কেউ দিচ্ছে না। ধান কাটতে খালি মাথার উপর খালি গুনিচ্ছে, কেবা কি দাম গেল আজরা? আমাকে আল্লাহ কোরআনে সার্কুলার দিয়েছে, ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরই আমার হক আমাকে দিয়ে দাও। মাথা থাকতে দিতে হবে, তালাত তোলার আগে আপনাকে ওসর দিতে হবে ধানের। আপনি 30 মণ ধান পান, দিতে হবে। এটা আল্লাহর সার্কুলার। কয়জন মানুষ আমরা দিচ্ছি? ইতিম গরিবের যখন ভিক্ষা করে যাচ্ছে মানুষ, আমার ভালো মানুষ বাড়ি বসে করছে বা হাতা দান নেই, আরেকজন করছে মাফ করো, তোর কাছে তুই কি অপরাধ করছিস মাফ চাচ্ছ? এই কথা বল।
4 টাকার ফেতরা তার 2 টাকা করে 2 টাকা করে দিয়ে দিয়ে 10 পাক দিয়ে ফকির ঘুরে ঘুরে হাতটা করছে, তোর ফেতরা তোক দিয়ে কেন জীবনে তোর বাড়িতে আসলো না। কি গরিব মানুষের 4টা খাত, একটা ওসর, একটা যাকাত, একটা চামড়ার টাকা, একটা ফেতরার টাকা। এই 4টা খাত যদি বাংলাদেশে 100% ব্যবহার হতো, একটা মানুষ কিস্তির কাছে দেওয়া লাগতো না। এই কথা কেউ কবে না, হুজুরা খালি জুম্মার যা আল্লাহু আকবার হান্নান বাটাম ফাটাবি তুমি। কি ইয়ের কি ইমামকে ধরবে কি আমাদের দিন? ইমামের উপর দায়িত্ব আছে। ইমাম হলো এই গ্রামের কি হলো, কথা ঠিক কিনা, নির্বাহী কর্মকর্তা। এই গ্রামের যত দরিদ্র আছে এর সুষ্ঠু বন্টনের ব্যবস্থা ইমামকে কমিটির লোক নিয়ে করতে হবে। আপনি খালি বক্তৃতা নামাজ রোজা দিয়ে কাজ হবে না, এই এতিমকে দেখতে হবে। কার হুকুম? এরপরে আল্লাহ বলছেন ওই জান্নাতি মানুষগুলি বলবে, ভাই আর কি তোমাদের অপরাধ ছিল? তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমার আল্লাহ বলেছেন ওই মানুষগুলি বলবে যারা দুনিয়াতে ইসলামী জীবন ব্যবস্থা বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। ওই ফেরাউন ছিল আল্লাহর দুশমন, কথা ঠিক কিনা? আল্লাহও ছিলেন ফেরাউনের দুশমন। এই ফেরাউন আজ থেকে 6500 বছর আগে মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল। তার বয়স ছিল প্রায় 450 বছরের মতো। এই ফেরাউন যখন শুনতে পাইল এই ফেরাউনের এই রাজ্যে এমন একটা সন্তান জন্ম নেবে, তার নাম হলো ইব্রাহিম। আর এই ইব্রাহিম পৃথিবীর জমিনে যখন নবুয়ত পাবে, এই ফেরাউনের দিন ধর্ম সব বাতিল হয়ে যাবে, আল্লাহর দেওয়া দিন পৃথিবীতে চালু হবে। এই ফেরাউন তুমি দুনিয়াতে অসহায় হয়ে যাবে। অতএব ইব্রাহিম যাতে পৃথিবীর জমিনে না আসতে পারে এর ব্যবস্থা তুমি করো। কসে ঠাকুর মাথা নেড়া করা ঠাকুর বোঝেন না? এই কসে যে এই কাম করো, তাছাড়া কোনো তোমার এটা ধর্ম টর্ম থাকবে, তোমার রবগিরি শেষ হয়ে যাবে। ফেরাউন করলো কি, ওই দিন থেকে মিশরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল। একজন বুদ্ধি দিল, তার রাজনৈতিক সেক্রেটারি ছিল। এই মন্ত্রী বলল, বাদশা নামদার, যদি আপনি নিজেকে রব দাবি করতে চান তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। কি করে দেন? তে বাংলাদেশে তো শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গে দিয়াকে শেষ করে দিয়া ব্যাঙ্গের লাপান, সাইকেল চালান, কাও বে ই ছবি উই ছবি দিয়া বাংলাদেশের লেখাপড়া শেষ, না পড়েই ফার্স্ট ক্লাস। এ গেল 2 বছর আগে একজন পরীক্ষাই দেয়নি, উই 4 পয়েন্ট কত পেন পাথরে জামাল ভাই, উই কইছে আমি পরীক্ষাই দিইনি। একবার ওর নাম তালিকাতে শেষ। ওই রকম বাংলাদেশে এই যে মামলা হলো 16 লক্ষ মামলা, 20 বছর আগে মরে গেছে, ওকম মামলার নাম দিছে। হয় না? আমাকে দলিত আমার 20 লাখ টাকা পুরেছে, 20 লাখ। 14টা মামলা ঢাকা হাইকোর্ট ছাড়া জামিন দেয়নি। 1,10,80,000, 1,90,000 এই পরিমাণ টাকা লাগছে এক একটা মামলা। 12 বছর হাজিরা দিচ্ছি, 13 বছর 9টা করে মামলা। মাসে হাজিরা দেওয়া লাগছে 2,000 করে টাকা এক এক তারিখে, তাহলে মাসে 20,000 টাকা। আবার ওই 20 লাখ টাকা কত গেছে জানেন? এই আপনাদের বুড়োলের ইউনিয়নের ওই যে রুহুল আমিন নামে একটা লোক নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে পরিতোলা মশারি ছেড়ে করছিল, হৃদয় বাড়ি, গরিব মানুষ, গরিব মানুষ, তারই নাম মামলা দেবুকের অক দিয়ে তোর লাভটা কি? তার মানে বেলালোক মারিয়া, হযরত বেলালোক মারিয়া গোটা মক্কা ত্রাস সৃষ্টি করছে। আর মুন্সি করে মামলা দিছে, আর গরিব মানুষের মামলা দিছে। আর দামগারা রিসু ভাজি ভ্যান দিয়া লোয়া রড বয় কুমড়া ও কি দিতে বাপ বেটা মামলা। আর কত ধনী ধনী মানুষ আমাকে টোটো পাঠিয়ে যাচ্ছি তখন সকালবেলা, তখন কয় ভাঙলো কে আর মামলা খায় কে? কত কর টাকা? ঠিক, এই ঠিক বুঝে দেওয়া লাগবে। হ্যাঁ কত কর ভাইরা আমার। 4th নাম্বার হলো
অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন যারা আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করবে, আল্লাহ বলেছেন তারাও কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার লাগবে কি লাগবে না? কারা কারা বাঁচতে চান দুহাত তুলে দেখান। কারা কারা বাঁচবেন? নারায়ে তাকবীর। আমি জাহান্নাম থেকে বাঁচার বক্তৃতা দিব। আমার মা বোনেরা যারা আছেন, ভাই জানেরা যারা আছেন, দুইজনের একই বক্তৃতা। পুরুষও বাঁচতে হবে জাহান্নাম থেকে, মহিলাও বাঁচতে হবে জাহান্নাম থেকে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই কাজটা কোরআন ছাড়া কি অন্য কাজ আছে? জোরে কোন আছে? আসুন না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, আল্লাহর নসিহত, আল্লাহর ওয়াজ, আল্লাহর বক্তৃতা যখন করা হয় তখন তাদের অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান। আল্লাহ তাআলা বলছেন এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, শোনানো হয়, সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে কন্যা মারহাবা। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? গান শুনলে ঈমান মরে কার কথা? উডো আল্লাহর কথা। বাংলাদেশের মানুষ কোরআন পাগল পারা হয় শুনতে হবে। সাহাবাদের কোনো ডিগ্রি ছিল না, 5 পাস ছিল না, 8 পাস ছিল না। রাসূলের মুখে কোরআন শুনে শুনে তারা একজন ফকি, মুহাদ্দিস, তাফসীরকারক হয়েছিলেন। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রায় মানুষ শিক্ষিত। কোরআন শুনলে আপনার ঈমান বাড়বে কার কথা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। দুনিয়ার থেকে বিদায়ের পর মানুষ জান্নাতে যাবে। আমার রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে কল্যাণ চাও তাহলে কোরআনের জ্ঞান অর্জন করো। যারা কোরআনের জ্ঞান কোরআনের মাহফিলে বসে শুনছেন, আল্লাহ আপনাদের ভাগ্যে এতই শান্তির ব্যবস্থা রেখেছেন। আমার রাসূল বলেছেন যারা কোরআনের কথা দিল দিয়ে শুনবে, অন্তর দিয়ে বুঝবে, আর আগামীকাল থেকে আমলের চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিবে। গুনাহ মাফ করার মালিক কে? তো এমনি কি হবে? সার দিলে যেরকম, ইউরিয়া দিলে যেরকম ধান কালো হয়, কোরআন শুনলে ঈমান কালো হয়। যে ঈমানের শক্তি নাই এই ঈমান হলো টুটটুরে লাল। আলুর গাছ লাগাছেন, এই যে সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, তাও পাতা কুঁকড়ি যখন লাগে ওই আলুর গাছে আল্লাহর মাথা ঠিক থাকে? পাতা যদি কুঁকড়ি লাগে ওই হাজারো চেষ্টা করলে ও আলু হবে না, খালি কাই। আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হয়ে গেছে কোরআন না শুনে না শুনে ওই ঈমান কুঁকড়ি লেগে গেছে। কতক্ষণ লেগে কুঁকড়ি লেগে যতই। এই দেখেন বেলা ডুবিছে 5টায়, 5টার পরপরই বেল ডুবিছে। এই 11টার সময় আমি আসছি মঞ্চ দেখি, তাহলে 5-6 ঘন্টা আমি ঘরের মধ্যে বসে আছি। বারবার ফজলু ভাই কই ভাই কখন, কইতে 10টায় আসেন। এখন এই 1 ঘন্টা বক্তৃতা না করতেই ওই খেলে উঠে যাচ্ছে ইয়া ওই চোখত। তাহলে এখন টেপলার বারে ইংরেজি থোয়া লাগবে কি হুজুর, তাবারক করা লাগবে, সব বাদ দিয়ে তাবারক করা লাগবে। আপনি বক্তৃতা শুনবেন, তাবারক করবেন না, খালি বাঁচা 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 খিলেলে হবে কি? কতক্ষণ? যারা ওয়াজ শুনবি তারপর খিলেবেন না। আপনি কয় বাচ্চা বাচ্চা খেলে লাভ কি? গতকালকে মাহফিল আমি বলছি আপনার যদি চাউল না থাকে আমার ফিলিপ দিব, শান্তার বেলা সাবেদের কাজ যাবেন, আমার কথা বলবেন, 4 বস্তা চাউল দিবেন। আপনি শ্বশুর বাড়ি দা যাচ্ছে, এটা সবার দিন, তাও আছে যাও যদি খালি বাড়ির মধ্যে ঢুকিছে, শ্বশুর দেখে যাউর হাতে কোনো কার্টুন নেই, দেখা করে খালি মিষ্টির কার্টুন কিনে নি, শ্বশুরের মন খারাপ। পাগল, এরা আশাবল মুখ কাজ। ভাইরা আমার,
ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। যারা আমার সামনে বসে আছেন, স্বামী যারা বসে আছেন, বলুন তো দুনিয়াতে বেঁচে থাকতে কারা কারা স্ত্রীদেরকে জান্নাতি বানাবেন? একটু হাত তুলে আমি দেখতে চাই। কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন তারা একটু হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন স্বামী যদি তুমি জান্নাতি হতে চাও, তোমার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাও। জান্নাতি বানাতে হবে। স্ত্রী জান নাই, তাই তো মনে করছে আমার স্ত্রী মরে গেল, বেঁচে থাকতে করলেন না কে হুজুর, কি তাই না? আমার রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে। হঠাৎ করে জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আমার ভাইয়েরা, ওই বান্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতা তুমি একটু জিজ্ঞাসা করো আমার ওই বান্দি জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, কি জন্য সে কাঁদাকাটি করে? জান্নাত কি ভালো লাগে না? তার কি পছন্দ হয় না? ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কি দুঃখ আপনার হয়েছে যে আপনি জান্নাতের ভেতর কাঁদাকাটি করছেন? কি দুঃখ বলুন না। ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমার কোনো দুঃখ নাই, মনের ভেতর আছে একটু জ্বালা। জোরে কোন ঠিক কিনা? তোমার সেই জ্বালাটা কি? বলে আমি দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান প্রাণপ্রিয় স্বামী ছিলেন, তাই উনি আমাকে বিবাহ করার সময় মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন। আর ওই স্বামীটা আমাকে বাড়িতে এনে ইসলাম বুঝে দিয়ে, কোরআন বুঝে দিয়ে আমাকে দ্বীন ইসলামের পথে চলার জন্য সহযোগিতা করেছিলেন। আমাকে পর্দা পুশিদা দ্বীন ঈমান সঠিকভাবে বাঁচিয়ে রেখে সংসার করার উপদেশ দিয়েছিলেন। ওই কাজ করার পর আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের পর আমাকে জান্নাত দিয়েছেন। কিন্তু জ্বালা একটা, যে স্বামী আমাকে এত কষ্ট করে ইসলাম শিক্ষা দিলেন, ওই স্বামীকে আমি বেহেশতে দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। স্ত্রী জান্নাতি আগে বানানো লাগবে, তারই 1 নম্বর শর্ত হলো মোহরানা। কি? যে হুজুর বিয়া পড়াচ্ছে ওরই মোহরানা শোধ করেনি। কথা বলে ওই যেগুলা হুজুর দুপুর রাত্রে ডাকে বিয়ে পড়াচ্ছে, যে হুজুর মানে গ্যাপ মার্কা বিয়ে গন্ডগোল লাগা, রাত্রির বয়স হয়নি হয়নি, যে হুজুর রাত্রে ডাকে বিয়ে পড়াচ্ছে, আমার মতো হুজুর রাতের 12টার সময় জীবনে বিয়ে পড়ায়নি। যার করে ডাকে ওই হুজুরেরই মোহরানা পরিশোধ হয়নি। যার মধ্যে হুজুরের বিয়ের মোহরানা পরিশোধ বাকি, ওই যে বিয়ে পড়াবি ওটা কি শোধ হবি? ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বিবাহ করলো মোহরানা পরিশোধ করলো না, অর্থের বিনিময়ে জুমাজুমির বিনিময়ে মোহরানা পরিশোধ করলো না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জানাকারের কাতারে উঠবে। তাহলে আমাদের মায়েদেরকে সচেতন থাকতে হবে। মা ও আমার বোনেরা, যদি আপনার স্বামীকে বাঁচাতে চান, আপনি বাঁচতে চান, তাহলে আপনার বলা লাগবে, প্রাণের স্বামী ও নইমের বাপ, তুমি তো 20 বছর আগে বিয়ে করছো, দেখতে দেখতে 3-4টা সন্তান হলো, আমার মোহরানা তুমি কতদিন শোধ করবে? হ্যাঁ, সব দোকানদার বাকি দেয়, তাও মাঝে মধ্যে চায়, ভাই আলু তুলিছো, কাঁচা পত্র তুলিছো, টাকাটা পামু দিবে না, বাকি দিলে চায় না। আর আমাকে স্ত্রী ভয়ে চায় না। আমার কাছে আসছিল এদের মানিক ভাই জানে, ওই মানিক ভাই যার সাথে খুব মিল, ওরই দাদি। আমরা জানাজা গেছি, তে করতে পারে এনা রুল আমিন, তুমি এনা মাপটা লাও তো, দেখো তো ওই লোকের বউ মাপ দিয়েছেন কি মোহরানার দাবি। আমি নিজে গেছি, যা শুনেছি, আমি মামার মোহরানার শোধ মাপ দাবি মাপ দিচ্ছেন, আমার দেখিতে উনকে মাপ দিচ্ছি। এখনকার বাংলাদেশের যুবতী, শিক্ষিত যুবতী, ওই বিয়ে দিতে পালসার গাড়ি দিয়া ওই 500 রাত্রিতে কষে, এ নাসিমা, তুই যদি মোহরানার দাবি মাপ না দিস তো টাচ করবো না। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে গাড়ি দিছে, উনি যদি প্রথম দিনে কাজে হয় তাহলে সমস্যা না। ওই মুখ দেয়া কথা মাপ দিলাম, পরে 6 মাস পর মারছে চর, কইতে তোর মুখ দিয়ে মাপ দিয়েছিল, অন্তর দিয়ে দিই। দেখা
এগুলো ওরা জানে। মেলা মহিলা আছে মোবাইল স্বামীর নাম লেখা নাই, ওটি লেখা থাকে জান। জান লেগেছে, জান লেগেছে। স্বামী এখন কোথায় আমার নাম্বার দ্বারা রিং দিত, তো রিং দিতে ওই নাম্বারটা ওর বইয়ের দ্বারা রিং দিতে, দেখে ওর নাম উঠিনি, জান লিখছে। কে জান? কে আমার নাম জানিস না? করতে জানো আর করতে মেলা টাইম লাগে। কথা কয় না, মোহরানা পরিশোধ না করলে বেকায়দা। কথা কয়, মোহরানা পরিশোধ ছাড়া কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার উপায় না। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার ওই বান্দির কলিজা ফেটে যায় ওই চরিত্রবান স্বামীর মহব্বতে ৭০ বছরের একটা জীবন অতিবাহিত করে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলো, তারপরে হাসরের ময়দানে জান্নাতে দিল আল্লাহ। এত সুখ সুবিধার পরেও যে স্বামীটার কথা স্ত্রী বলে না, তাহলে ওই স্বামীটার চরিত্র কত ভালো। আল্লাহ বলবেন, ফেরেশতা এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে দেখো। ফেরেশতা খুঁজতে 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 ৮ নাম্বার জান্নাতে দেখবে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন কাঁদেন, দুঃখ বেদনা কিসের? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি ৮০ বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মুমিনা সলেহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি দ্বীন ঈমান শিক্ষা দিয়া মোহরানা পরিশোধ করে ইসলামের পথের প্রতীক তৈরি করেছিলাম, কিন্তু মরণের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান মুমিনা সলেহা স্ত্রীকে আমি চোখে দেখি না, জান্নাত আমার ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান মুমিনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, কোনো চিন্তা করো না, যে বান্দি স্বামীর কারণে জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ দিয়েছি, ওই স্বামীর সমস্ত আমল আমি কবুল করে নিয়েছি, কিন্তু দুঃখ স্বামী তার স্ত্রীর কাছে নাই, স্ত্রী তার স্বামীর কাছে নাই। আমি ইচ্ছা করলে ১ নম্বর জান্নাত থেকে ডিমোশন দিয়া স্ত্রীকে স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দিব না। এ আমার ফেরেশতা, ওই স্বামীকে প্রমোশন দিয়ে আমি ওই ১ নম্বর জান্নাতুল ফেরদাউসে স্বামীকে দিয়ে দিলাম। জোরে কন্যা মারহাবা। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলা তাকে কথাই কয় না, চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। পাওয়া আলোক করেই থাকে, যা চলে যা। নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে, নামাজি বানাতে হবে, মোহরানা পরিশোধ করতে হবে, তবে আপনার একটি জান্নাতি পরিবেশ তৈরি হবে। এমনি আমাকে জিতি সবার যায় সেটি কয় হুজুর একটা মহিলাকে ওয়াজ করবেন, তাহলে পুরুষ কি তোরা পৃষ্ঠা হয়ে গেছে? আগে পুরুষ যদি ঠিক হয়, মেয়ে মানুষের ৪ আনার দোষ নাই। মেয়ে মানুষের ছিল ৪ কাম, একটা হলো ৫ ওয়াক্ত নামাজ, ১ মাস রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই ৪ কাজ দিয়া আল্লাহ মহিলা করে বানাচ্ছে। এখন ৪ × ১৬, ৪ × ১৬ ৬৪টা কাম হবে। কিস্তি সুদ আদায় করে মহিলা এখন, কতক্ষণ লাগা কিস্তি সুদ আদায় করে। এতগুলো কাম বাইরে দেয়, রাস্তাতে একটা উকুন থাকে না, মোর রাস্তা ধরে মেয়ে মধ্যে মাটি কাটার লাগবে, কারণ লাগবে। এই যে উপদেশটা ডক্টর ইউনূস বলেছে যে মেয়েদের চাকরি করা দরকার, কিন্তু একটা পুরুষও যদি চাকরি দেওয়া যায়, ও ইচ্ছা করে আর বউ ভাত দিবি কে ভাই? মানে মেয়ে আমাদের চাকরিটা লাভ কি? ম্যাট্রিক পাস করে প্রাইমারি চাকরি করে রে, ৪০,০০০ টাকা বেতন। উনি আমার কয় কি যে প্রফেসর দেখো তো আমার জন্য, তুই ম্যাট্রিক পাস করে তুই গোল বাড়ানে ডালি ধরবে শিখিস কি কথা বল?
আল্লাহ রসুল বলছেন এই মায়ের জাতি এত নিয়ামতপূর্ণ, এই মায়ের জাতিকে যারা শ্রদ্ধা করবে, দাম দিবে, মায়ের জাতি যেদিন বাড়ি থেকে বের হয়েছে ওই দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। একটা পুরুষ চাকরি দিলে দিব্যর, আমরা যারা কৃষক আছি সমাজে আমরা কি বহু লোক ভাত দিচ্ছি না? আর যারা চাকরি করছে বউ স্বামী স্ত্রী, ওরা দুইজনই ওই কাম করা মানুষের ভাত পাক করে নিয়ে বগলের তলে ঝুলে লেছে, বগলের রসুমের ভাত খাচ্ছে। মিয়া আপনি জানেন ওই যে মেয়েটা ভাত পাক করছে উনি কি ফরজ গোসল জানে? উনি কি ওই নামাজ পড়ে না কি করে? এক লুকমা খানা যদি বেনামাজির হাতে খান তাহলে আপনার 70 বছর ইবাদত শেষ। এই শক্ত কথা বলি, হুজুরি গুলো কবেন খালি চোখে দিয়ে জান্নাতের দামও কেউ যাতে দেখবেন না। কি কথা ঠিক কিনা? জান্নাত খালু শ্বশুর বাড়ি মুরগি রান্নায় কামড় দেশ চোষক দিন আর মগজ ভেতরে গেল। এই দেশটা মনে করছেন ভালো আছে যে দেশের মসজিদের ইমাম পলে যায়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোনো দাম নাই। বয়তুল মুকাররমের ইমাম পলে গেছে রে। এই আমার কথা আমি ঢাকা দিনের মধ্যে করি, ইটাও আছে বয়তুল মুকাররমের ইমাম না। এই জয়পুরহাটের এক এমপি নাম হলো শাহিন, জয়পুরহাট 5 বিবির ওই দিকটা। আমি তো আমার আগামীকালকে জয়পুরহাট সভা। এক এমপি কছে হযরত শেখ হাসিনা। কি বড় দেবা, কি কথা? একটা মুলুবির নামের আগে হযরত কবে হয় না? গাঁও যদি মুলুবি থাকে ওই গায়ে একটা মানুষ হযরত মাওলানা কয় না, আর ওই করছে হযরত শেখ হাসিনা। বাপরে! আবার কাফিরুদ্দিন সরকার করছে শেখ হাসিনা জান্নাতি, উনি আবার পলে গেছে। হ্যাঁ কথা কই লাভ কি? এগুলা তেলবাজি করে করে দেশের মোটটা মানুষ ক্ষতি করছে। আর কথা ঠিক কিনা? কি কথা রে? 41 সাল আলটিমেটাম কোন দিকে এখন? তাও মাঝে মাঝে হুঙ্কার মারিচ্ছে। ওই আগলা মিছিলের ছবি এখন দিয়ে ফেসবুকে ছাড়িচ্ছে, দিয়ে বাংলার মানুষ চটঙ্গা বানাচ্ছে। কি ভাই ওগুলার ওই ধান্দাবাদ। বাংলাদেশের মানুষের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আবার ওই কয় মন্ত্রী আর ওরা আসতে পারবে না, পারবে না। আমরা এখানে ইসলামী দল এবং বিএনপি সহ, বিএনপি যদি 100 সিট দিই আর আমরা 6টা ইসলামী দল মিলে 200 নিই, তাহলে 300 এই 300 সিটলে এইবার নির্বাচনে যদি দেশে যদি সুস্থ গণতন্ত্র কায়েম করতে না পারি, কারু পিঠের চামড়া থাকবে না। আমরা যদি চালাচালি করি শেষ শেষ, এটা শেষ। বাটাম ফাটাবি আমার কথা কোন টাকা? কোথায় মুসলমান? এই দেশটা যে সুযোগ দিয়েছেন আল্লাহ, এই সুযোগ একবার কাজে লাগাতে হবে। আমরা বহু দেখেছি। কি কথা কোন টাকা? তুই মানুষ মারিস রে। এই নন্দীগ্রাম থানা একটা সভা আমার করবে দেয়নি। এই 5 বারে 3 বছরের সভা নেওয়া আছে। এইবার এখন হবি ডিসেম্বরের 22 তারিখে। কি কথা রে? আমার এটি জন্ম কত পারমিশন নেওয়া লাগবে। আয় এখন আমার থেকে পারমিশন লে আয়। কি তার এটি জন্ম হচ্ছে, এটি একটা বক্তৃতা কর্ম পুরো থানা 9টা সবাই তার একটাও করবে করি না। খালি কয় ডিজির কাজ দাও, এটি দাও। গরিব মানুষ, কর্তৃপক্ষ, নেতা নেই, খাতা নেই, ওরা কি অনুমতি পরিবার যায়? ওরা করে সবাই করবো না, দাও। কি সুযোগ আল্লাহ করে দিচ্ছে রে। 1600 লোক চালাতে দেশ, এই দেশ 1600 নেতা চালাতে দেশে আগুন ধরে দিছিল। আর মাত্র 14 জনের দেশ চালাচ্ছে। দেশত পানি একটা সিএনজি চাঁদা দেওয়া লাগিচ্ছে না, অটো রিক্সার চাঁদা নেই, কিচ্ছু নেই। আর যদি সরকার যদি ইসলামী আসে মাথা অটো হয়ে যাবে। সুদ হারাম হলা মানে কি? খালি ওই যত এনজিও আছে ওরাই কবি স্যার আমরা জাকাত দিচ্ছি, এগুলার কর্ম না। এলে কি আপনি চান না যারা সুদ খায়, সুদ দেয়, এদের ঈমান থাকে না, একবারে ঈমান শেষ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা তোমরা সুদ খায় না, ঈমান থাকে না। ঈমান যদি রাখতে চান এদেশ থেকে অর্থনীতির ব্যবস্থা সুদ ভিত্তিক উৎখাত করতে হবে। বাংলাদেশে অর্থনীতি সুদ হারাম হোক, কারা কারা চান 2 হাত তুলে দেখা।
লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দেব, 1 টাকা সুদ হারাম হবে না যতক্ষণ পার্লামেন্টে সুদের আইন পাস না হবে। মানাইলে বক্তৃতা করে কি লাভ? এখন আমি তো বক্তৃতার বিরুদ্ধে, অনেক লোক আমার বক্তৃতা শুনেছেন, আমি কোন বক্তৃতার বিরুদ্ধে, আমি বিরুদ্ধে। কারণ কি, যে ওষুধের মাজরা পোকা ছাড়ে না, 1 টাকা দিয়ে কিনে খা লাভ কি? কে ভাই লাভ আছে? হাই রে টাকারি কচি হুজুর 50 দিচ্ছি। আরে আজ সকালে বসে আছিল 50,000 টাকা, আমি জব ডেট নেই। কি আশ্চর্য কথা! আমরা টাকা চাইলে মানুষ খারাপ হয়। এই হুজুর আর কলেজে সাতক্ষীরা আব্দুল কাইম লেখো কি মারিছে। এখন এটা করার কারণ নাকি? এলে কি কারণে? কে টাকা ছাড়া আছে? একটা গরু কুরবানি দিবার লাগলে 1.5-2 লাখ টাকা লাগছে। আমি হিসাব, আমার ইউনিয়নে 74টা মসজিদ আছে, 14 জন ইমাম কুরবানি দিতেছে, আর একটা ইমাম কুরবানি দিতে পারেনি। যারা কুরবানি দেয়নি ওর করে ওই কুরবানি আলাদা মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিয়ে কথা, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলো? এই কথা কর। একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়ে, 100 টাকা করে বোনাস দিলে 40,000 টাকা বোনাস পাবি। এক কমিটির বেতন ছাড়া কেউ কিছু দেয়, ওই 5 টাকার কাম পাইছে, ওই জুম্মার যা টাকা দিচ্ছে করে ওই 1 ফুট উঁচের থেকে 5 টাকার এক লোট কাঁচা টাকা ফেলে দিচ্ছে, ঠক করে উঠছে। উঠি তোর ডানি ভাই তাকে করছে, ভাই শুনে পাচ্ছো, এক করে শুনে পাচ্ছো, ওই 5 টাকার কাম বাই দিচ্ছে। কথা কর দেখা অত সোজা নয়। জান্নাত কিনতে গেলে টাকা লাগবে, জীবনের অংশ লাগবে, কথা ঠিক কিনা? এই জান্নাত কিনতে গেলে স্ত্রীদেরকে জান্নাতি বানাতে হবে। রাজি আছে? মা বোনদেরকে পর্দা রাখবেন। আপনার স্ত্রী যদি পর্দা থাকে আপনি জান্নাতি হয়ে যাবেন, আর স্ত্রী যদি বেপর্দায় থাকে আপনি দায়ুস আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। গত পরশু 8 তারিখে গোদারপাড়া প্রায় 1 লক্ষ লোক, আমি মাহফিল ওখানে বক্তা ছিলাম, গোদারপাড়া 4 মাথা। ওখানে বলেছি এতগুলো মানুষ আপনার মাহফিলে আছেন, বলেন তো ঈদের মার্কেটে কার কার স্ত্রী দায়নি হাত তোলেন? একজন হাত তুলে পারেনি। কোন ইমাম বলে না। আমি একটু বলি, এই যে এতগুলো লটারি ছাড়লো, মাথায় নষ্ট মামা। 2300 সিএনজি দিয়ে বগুড়ার 11টা উপজেলার বাজারে বন্দরে 2300 সিএনজি দিয়ে লটারি পেয়েছে এই জয়পুরহাটের রাজা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, তাই দিয়ে আবার ট্রাকত করে ধুমধাম করে আনবার গেছে। আমার গ্রামের ভাটরাত থেকে একটা পাচ্ছে, আমাকে আবার করছে, হুজুর দোয়া করবেন, আমি গাড়ি পাচ্ছি। আল্লাহ তোর মৃত্যু দেয়। কি করবে? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে পরে যদি থাকো তোমরা সফল কাম হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি সেদিন মাহফিলে গেছি, আপনার এই দিক হচ্ছে রংপুর তারাগঞ্জে, ওখানে ওসি সাহেব এসে বসলো, নতুন ওসি এসে বসলো, তারাগঞ্জ থানা বসলো। উনাক বক্তৃতা দেওয়ার দিচ্ছে, উনি উঠেই করছে, আপনারা মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন, মাদক যান আপনাদের ছেলে মেয়ে কেউ যান খায় না। ওটি বসতি আমি ফাটাছি। কেন এই জনগণ তুই মদ হারামের কথা কর? মানে তুই সরকারকে আইন করবে কবু, যাই মদ খাবি তাকে 80টা বেত্রা খাত, দাঁড়িয়ে থেকে এক একটা বাড়ি হবি 10 কেজি ওজনের। 80টা বেত্রা খাত যদি একটা বাবা ঘোর, একটা ইয়াবা ঘোর, গাঁজা ঘোরের পিঠে যদি ফালানো হতো, আমার দেশ থেকে মদ, ইয়াবা, জুয়া, লটারি সব বিদায় হয়ে যেত। ই কথা কবে না? ওই করছে সাধারণ মানুষ করছে আপনার সাবধান হবেন, পাগলের ওসি করছে মরদি আছে রে। কথা বল না, গরু চুরি হয় ধরা পড়ে না, হুন্ডা চুরি হয় ধরে পারে না, খালি কয়েছে জামাতের লোক উমুকের বাড়ির 10 জন বই লিয়া মিটিং করছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, জিহাদি বই সহ আর ওই নাশকতার পরিকল্পনার ককটেল বানানোর সরঞ্জামাদি সহ। তুমি এগুলো ধরবে পারো, আর তুমি গরু চুরি, হুন্ডা চুরি ধরে পারো না। আজকে জনগণ সচ্চা। আমার দেশে কোরিয়ান চালান আছে, কথা ঠিক কিনা? এই কোরিয়ান চালান নেই, কোরিয়ান চালাবো। আমার একটা কোরিয়ান আছে,
ধান গামন হচ্ছে, মিটার চুরি করলে গেছে রে, যা মিটারের ওই নাম্বার দিয়ে করছে, হুজুর আমার ম্যানেজার করছে যে 8,000 টাকা দিলি মিটার অমুক জায়গা থাকতে কয়ে দেবো। ওচিক করছি আমি, সেটা ওচিক করছি, জাহাঙ্গীর ওচিক আমি 5 তারিখের পরে করছি। সাহস কি আমাকে পরিশ্রমের ধান দিয়ে ভাত দিয়ে সারা দেশের মধ্যে রেজে হয় কি ভাই? এর ক্ষেত্রে মিটার চুরি করে কিচ্ছু হয় না। সাহস কি রে? গ্রামে কোন কোন মিটিং করলে ওরা 14 জগ পানি খাবি, ওরকম সরকার বানাতে মানুষের নিরাপত্তার জন্য। ওরা খালি দলীয় লোক নিরাপত্তা দিয়া আমাকে খালি ডাল দলিচ্ছে। এইভাবে পৃথিবী যদি চলতেই থাকে মানুষের শান্তি আসবে না। শান্তি আসার একমাত্র কিতাব, তার নাম কি? কোরআন। এই কোরআনের মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যারা এই চাপিলাপাড়া ওয়াক্তে মসজিদের জন্য মাহফিলে অনেকক্ষণ ধরে বসে আছেন, রাত্রি গভীর হয়ে গেছে ভাই, আমি আপনাদেরকে বলবো, রাসূল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, জায়গা দিল, আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আসুন, মা বোনেরা আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই শেষ সময় গভীর রাত আল্লাহর ঘর মসজিদের জন্য যারা অর্থ দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতে বরকত দিয়ে দেন। ভাই একটু রুমাল নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেটে আছে একটু দেন, 2,000, 1,000, 5,000, 10,000 টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, জান্নাতে বরকত দিয়ে দেন। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি দান খয়রাতের বদৌলতে আল্লাহ কাদের গুনি বেহেশত দিবেন আল্লাহ কোরআনে তাই শুনি। আগে মরণ পিছে মরণ মরিতে হইবে। আমার ভাই, আমার সদ্য বড় ভাই মাস্টার হাবিলউদ্দিন 1,000 টাকা ধরে কাজ মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ খায়রাত করে দেন। আল্লাহ ভাইজানের বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। ছেলে মেয়ে নিয়ে সুখী শান্তিতে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার একজন বন্ধু মাস্টার রব্বানী সাহেব, উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ বন্ধুর কবরে আল্লাহ আপনি সওয়াবখানা পৌঁছায় দেন।